ঘটনাটা হচ্ছে আমি আর আমার একজন বন্ধু আছে, দুজন আছে না, মানে পথে ছিলাম আপনার হোসেনপুর যাওয়ার জন্য মেইন রোড দিয়া। হ্যাঁ, যাওয়ার পথে কনসনা করে এমন জাম, তো মেইন রোডে যাইতেছে আস্তে আস্তে, যাই দেখি জাপারগঞ্জ সেনাবাহিনী, কালকাপুর সেনাবাহিনী, পুলিশ। এখন জাপারগঞ্জ সেনাবাহিনী দেখতে তো আমার আর হুঁশ নাই, দুজনের তো দুজনের সাইড করছে, সাইড করে সাইডারে ভাই এই মোড়া ডান্ডা দিয়া রে ভাই, বাইরে ভাই মনে হচ্ছে মারছে আমারে। না 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 না, মারছে না মারছে না মারছে না, বললো যে আপনার বাবা খায় কিনা, গাঞ্জা খায় কিনা, এগুলা এরপরে লাইসেন্স আছে কিনা, হেলমেট কই, গাড়ির কাগজ কই, আমার তো কিছুই নাই, আমি চালাইতেছি এভাবে। যাক, বহুত ফিটিং ফাটিং দিয়ে আমরা ছুটলাম। বলছে নেক্সট টাইম যদি তোমাকে আমি রোডে দেখি নির্বাচন আগ পর্যন্ত, তাহলে ডান্ডা মারে দিব, ঠিক আছে? এখন সেনাবাহিনীর ডরে দেখেন আমি কই রাস্তা দিয়ে আইতেছি, কোন রাস্তা দিয়া দেখছেন, এই মাটির রাস্তা দিয়ে এখন আমি আমার পশ্চিম সিং গ্রামে যাইতেছি, ঠিক আছে? কি করবো এখন? কনসনাগর সেনাবাহিনী, এবার জাফরগঞ্জ সেনাবাহিনী, কালকাপুর সেনাবাহিনী, মানে পুরা রোডে সেনাবাহিনী, মোটরসাইকেল যেটা যাইতেছে এটা ধরতেছে, যেটা যাইতেছে এটা ধরতেছে। তো আমি বলবো যে যারা কাগজপত্র নাই গাড়ির, হ্যাঁ, বা কাগজপত্র উকে যারা আছে তারা সমস্যা নাই, হয়তো বুঝে ছেড়ে দিব। যারা কাগজপত্র নাই, যারা মোটরসাইকেল চালান, অবশ্যই রোডে গাড়ির বাড়িতে একটু সাবধান কেয়ারফুলি চালাবেন। এখন নির্বাচন আগ পর্যন্ত সেনাবাহিনীরা একটু টয়লে আছে, যদি ডান্ডার ভিড়া না খাইতে চান মেন রোড উঠবেন না, ঠিক আছে?